এই ছোট্ট প্রাণগুলোর এখনো চোখ ফোটেনি, ওদের গায়ে পিঁপড়ে উঠে গেছিল। জানি না আমি ওদের বাঁচাতে পারবো কিনা। আজ একটা অন্যরকম ভিডিও শেয়ার করব, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। চলো শুরু করা যাক। কাল সকাল 9টা 9:30টার দিকে না আমি হঠাৎ বাচ্চা কাঠবিড়ালির আওয়াজ পাচ্ছিলাম। তা আমি আবার এসব আওয়াজ পেলে না নিজেকে কন্ট্রোল করতে পারি না। সব সময়ের জন্যই বিড়াল হোক, কুকুর হোক বা যে কোনো পশু পাখির আওয়াজ পেলে না আমি ছুটে যাই দেখতে যে কোথা থেকে আওয়াজ আসছে। তো কালকেও এরকম আওয়াজ পাচ্ছি আমি। তা দেখতে গেলাম, আমাদের পাশে একটা বাগান ছিল, সেই বাগান থেকে আওয়াজটা আসছিল। তা দেখতে গিয়ে না প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, আওয়াজটা একদম কাছ থেকে আসছে, তবুও আমি খুঁজে পাচ্ছি না যে কোন জায়গাটা থেকে আসছে। এইটুকু বুঝতে পেরেছি নিচে পড়ে গেছে হয়তো বাসা থেকে। খুঁজতে খুঁজতে দেখি একদমই আমার পায়ের পাশে দুটো বাচ্চা, ওদের এখনও চোখ ফোটেনি, সবে হয়তো হয়েছে 1-2 দিন হবে, চোখ ফোটেনি। আর গায়ে পিঁপড়ে, বড় বড় কালো পিঁপড়েগুলো যে হয় সেই পিঁপড়েগুলো গায়ে উঠে রয়েছে। আমি তাড়াতাড়ি ওদেরকে হাতে নিয়ে পিঁপড়েগুলো ঝেড়ে ফেলে দিয়ে বাড়িতে নিয়ে গেলাম, নিয়ে একটা নরম কাপড়ে জড়িয়ে আবার ওদেরকে যেই গাছটাতে পেয়েছিলাম, সেই যেই গাছটার গোড়াতে পেয়েছিলাম সেই গাছটার গোড়াতে আবার রেখে দিয়ে গেছি, যদি ওদের মা এসে নিয়ে যায়। এই যে এখানে পেয়েছিলাম, এই জঙ্গলগুলোর মাঝখানে, এই যে। তো আমি সারাদিনে আর আসিনি, ভেবেছিলাম ওদের মা ওদেরকে নিয়ে যাবে। 4টে-5টার দিকে না ভাবলাম একবার দেখে যাই, বিকেল 4টে-5টার দিকে ভাবলাম একবার দেখে যাই। তো এসে দেখলাম ওরকম অবস্থাতেই পড়ে আছে। তা আমি না আর ফিরে যেতে পারলাম না ওদের না নিয়ে। তারপরে আমি সাথে করে বাড়িতে নিয়ে যাই, এখনও পর্যন্ত ওদেরকে আমি ড্রপারে করেই খাওয়াচ্ছি। ভালোই আছে। আমি জানি না কতদূর কী করতে পারবো ওদের জন্য। এর আগেও আমি এরকম পুষেছি, লাগছে কি সুন্দর, এর আগেও আমি পুষেছি, আমার এক্সপিরিয়েন্স আছে। তবুও ভয় লাগছে, মা ছাড়া বাঁচানোটা কঠিন কিন্তু অসম্ভব না, আমি পুরো চেষ্টা করব, হাল ছাড়বো না। যেহেতু আমি ওদের এই বাগানটাতে পেয়েছি, তাই ভাবলাম বাগানটাতে গিয়েই ভিডিওটা বানাই, তোমাদের দেখানো হয়ে যাবে। আর দেখো বাগানের চারিদিকে কি ভয়ঙ্কর জিনিস, মৌমাছির বক্সগুলো রাখা, আর প্রত্যেকটা থেকে মৌমাছি বেরিয়ে রয়েছে। তো অলরেডি আমার কাছে আরও একটা বাচ্চা আছে, ওটার বয়স 2 থেকে 2.5 মাস হবে। ওকে আমি পেয়েছিলাম অনেক ছোট বয়সে, কিন্তু চোখ তখন ফুটেছিল। আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি ওকে। এই যে চিকি মামা, তোমরা অনেকে ভাববে আমি ওকে ভাবে আটকে রেখেছি, আটকে রাখাটা উচিত না, কিন্তু বিশ্বাস করো ও ম্যাক্সিমাম টাইম ঘরে ছাড়াই থাকে, ও কোথাও যায় না। ওর যদি কখনো মনে হয় যে ও চলে যাবে তো ও যেতে পারে, আমি ওকে আটকাবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।